এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রান্না করার ভিডিও। আর আমাদের এদিকে গ্রাম, তো গ্রামে সবাই মাটির চুলাতেই রান্না করে থাকে। আর মাটির চুলার রান্না অনেক মজাও হয়। আর তোমরা যারা যারা আমার এই কালো কয়রার দিকে ভাবতেছো, কয়রা কিসের জন্য এত কালো? না গাইস, এটাকে মাঝে মাঝে ওই কয়রার কালো উঠানে যায় না, তো কয়রা এরকমই কালো। যাই হোক, কিছু মানুষের থেকে অনেক ভালো আছে, মানে কিছু মানুষের মনের থেকে আমাদের এই কয়রাটা অনেক ভালো। অনেক মানুষ আছে যাদের মন এই কয়রার থেকেও বেশি কুচকুচা কালো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পা ভর্তা। হুম, ঠিকই শোনাছো তোমরা, ইলিশ মাছের পা ভর্তা। তোমরা যারা যারা এই রেসিপিটা ট্রাই করনি, তোমরা বাসায় ট্রাই করতে পারো, অনেক মজা। আমি আসলে অনেক ভালো রান্না পারি, নিজের প্রশংসা নিজের করতে হয় না। তারপরেও মানুষ তো বদনাম করার জন্য আসে, এই জন্য নিজের প্রশংসা নিজেই করি। আমি রান্না করলে ওই রান্না অনেক স্বাদ হয়। শুধু অনেক সময় লবণ বেশি হয়, কিংবা ঝাল বেশি হয়, কিংবা ঝাল কম হয়, কিংবা লবণ কম হয়, এই। এবার তো আমার রান্না অনেক স্বাদ হয় ভাই। মাঝে মধ্যে আমি এত ভালো রান্না করে ফেলি যে বিভিন্ন বড় বড় খাবারের হোটেল থেকে আমাকে মানে জাস্ট শুধু রান্না করার জন্য ডাকে, কিন্তু আমি যাই না, কারণ আমি টাইম নেই গাইস। ইলিশ মাছে যে এত পরিমাণ কাটা হয়, আমার মনে হয় যে আমি অনেক দিন এরকম হয় যে আমি ইলিশ মাছ কাটা বাসি না, ওইভাবে চাবাই চাবাই খাই ফেলি। অত কাটা বাসার ধৈর্য নাই ভাই, যে আবার অত ধৈর্য সহকারে কাটা বেশি তারপর আবার মুখে দিয়ে খাবো। এর থেকে অত ঝামেলা বাদ, একবারে মুখে দিয়ে চাবাই খাই ফেলি। তো কথা বলতে বলতে আমার ভর্তা করা শেষ। তোমরা দেখো, আমার ভর্তাটা আসলে অনেক দেখতে ইয়াম্মি লাগতেছে, আর খেতে অনেক মজা হয়েছিল। তোমরা যদি আমার কথা শুনে ভর্তাটা বাসায় ট্রাই করো, তোমাদের আর ইলিশ মাছের পা ভর্তা হতে ঢাকা মাওয়াতে যাইতে হবে না। তোমরা বাসায় এর থেকে মজা করে রান্না করতে পারবা।